ওরা যদি গৌর গোবিন্দের মতো গর্জন তোলে, আমরা শাহজালালের মতো গর্জন তুলে সমস্ত হিন্দুদেরকে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওরা যদি লক্ষণ সেন হয়, আমরা হবো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সম্মানিত মুসল্লানে কেরাম, আজকে আমরা আলোচনা করব ইসকনের পরিচয়, তাদের হিন্দুত্ববাদীদের ভয়াল আগ্রাসন, মুসলমানদের করণীয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশের চট্টগ্রাম আদালত চত্বরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্যে জয় শ্রীরাম বলে উগ্রবাদী জঙ্গি ইসকন সদস্যরা প্রকাশ্যে জবাই করে শহীদ করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইকে শহীদ হিসাবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তার ছোট্ট একটি মেয়ে আছে। এই বাচ্চা মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় তোমার বাবা কোথায়, মেয়েটি বলে আমার বাবা বাজারে গেছে, সে আসবে। এই ছোট্ট মেয়েটি এখনো জানে না তার বাবা যে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা এই প্রিয় ভাইয়ের শাহাদাতকে শহীদি মর্যাদা দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসকন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, এই ধর্মের মধ্যে আল্লাহ তাআলার কাছে মনোনীত নির্বাচিত একটি মাত্র ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মনোনীত যে দিন, জীবন ব্যবস্থা, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, মতবাদ আছে, এগুলা সব মানব রচিত। এগুলো দুনিয়াতে তারা নিজেরাই রচনা করেছে, পরকালে আল্লাহর কাছে এগুলা 4 পয়সার কোনো দাম নেই। বাংলাদেশে হিন্দুত্ববাদীদের ভয়াল আগ্রাসন, এই আগ্রাসন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখন ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর পূরণ হয়েছে স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে হিন্দুরা আধিপত্য বিস্তার করতেছে প্রত্যেকটা জায়গায়। বিশেষ করে বিগত 16 বছর ভারতের 5টা স্বৈরাচারী সরকার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়ে বাংলাদেশকে ইচ্ছা মতো ইন্ডিয়াকে ব্যবহার করতে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজ সে আমাদের দেশ থেকে পালিয়ে গেছে ঠিক, সেখানে বসে বসে এই দাসী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু কপাল পড়া বাঙালি এরা এখনো বোঝে না। ওরা এখনো বলে আফা আসবে বীরের বেশে, ঠিক কিনা? কতটুকু নির্লজ্জ হলে এই কথা বলতে পারে? সি সি সি। এমনি মুসলমান, কিন্তু ওনারা জন্ম নিবন্ধনে মুসলমান, আইডি কার্ডে মুসলমান। একটা মানুষ অপরাধ করার পরে লজ্জিত হয়, একটু মানুষের কাছে অনুতপ্ত হয়, তার মধ্যে কোনো অনুতপ্ত নাই, উল্টা বলতেছে লিস্ট করো আমি আসতেছি। সে ও বাইরে থেকে এখন পর্যন্ত আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, একটা পর একটা লাগিয়ে দিয়ে রেখেছে। ওরা বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়ে আসে। একেবারে প্রথমবার এসেছিল আনসার লীগ হিসাবে, ঠিক কিনা? এরপরে এসেছিল প্যাডেল চালিত রিক্সাওয়ালা হয়ে, এরপরে এসেছিল ব্যাটারি চালিত রিক্সাওয়ালা হয়ে, সর্বশেষ গত কয়েকদিন আগে বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে গরিব, দুঃখী, অসহায়, এতিম, অনাথ, টোকাই, নারী, পুরুষদেরকে ডক্টর ইউনূস নাকি 1 লাখ টাকা বিনা সুদের ঋণ দেবে, এই লোভ দেখিয়ে শত শত গাড়ি, বাস, ট্রাক, মাইক্রো, হাইস করে ঢাকায় মানুষ নিয়ে জড়ো করেছে। আপনাদের লক্ষ্মীপুরও কয়েকটা বাস আটকাইছে, ঠিক না? এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করল আপনারা কোথায় যাচ্ছেন, ওরা বলল আমাদেরকে বলা হয়েছে ডক্টর ইউনূস আমাদেরকে 1 লাখ টাকা করে ঋণ দিবে বিনা লাভে। অথচ ডক্টর ইউনূস এটা সম্পর্কে জানেই না। তখন তারা এসেছিল ঋণ লীগ হিসাবে। কি লীগ? ঋণ লীগ, মানে ঋণ চাইব। মূল টার্গেট হলো দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা। সর্বশেষ যখন চিন্ময় দাস ব্রহ্মচারী, ইসকনের প্রধান, তাকে যখন ধরা হলো তখন তারা আসলো ইসকন লীগ হিসাবে। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে শতকরা হিন্দু হচ্ছে 7.95% হিন্দু। তো প্রতি শতকে 7 জন হইলে বা 8 জন হইলে এতগুলো মানুষ যে ওদের মিছিলে আসে, এরা কারা? এরা কারা? বাংলাদেশের মুসলমানরা, দেশপ্রেমী বাঙালি জাতি এখন আর চিনতে ভুল করে, যারা দলের জন্য ধর্মকে বিসর্জন দেয়। এদের মতো নির্লজ্জ, কাপুরুষ আর বোকা আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপর আর কি হতে পারে? আমার ধর্ম আগে নাকি দল আগে? অবশ্যই ধর্ম আগে। আমি প্রথমে মুসলমান, প্রথমে কি মুসলমান, এরপর আমি জাতি হিসাবে বাঙালি, ঠিক না?
আমার দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে যারা টানাটানি করবে এদেরকে 1% ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে শুনেন। আল্লাহ বলেন সূরা মায়েদা 82 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং আল্লাহর সাথে শিরককারী মুশরিক অর্থাৎ হিন্দুদেরকেই পাবেন। যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এরা হচ্ছে মুসলমানদের চিরশত্রু ঘোষণাকার। ওরা যতই আমাদেরকে বলুক আমরা বাংলাদেশ প্রেমী, আসলে ওরা কি বাংলাদেশ প্রেমী নাকি বাংলাদেশ বিরোধী? বিরোধী। এইমাত্র আসার আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ওরা বাংলাদেশের ঢাকা চায়, চট্টগ্রাম চায়, খুলনা চায়, বরিশাল চায়, দিনাজপুর চায়। তো আমাদের এই লক্ষ্মীপুর একজনে কমেন্টস করছে, আল্লাহ রাইছে আমাদের লক্ষ্মীপুর তারা চায় না, নোয়াখালীও চায়। এগুলো সব ভারতকে দিয়ে দিব। এটা কি মামুর বাড়ির আবদার? ওরা মনে করছিল আগে যে ছিল সে তো বলার আগে যে দিয়ে আসতো, এখনো মনে করছে সেটা। এখন কি আর সেই দিন আছে? দিন বদলাইছে না। এজন্য শত্রু এবং মিত্র, বন্ধু এবং শত্রু চিনতে হবে বাংলাদেশি মানুষদের। কথা বলো ঠিক কিনা? প্রিয় মুসল্লানি করম, আপনাদের সামনে আমি এখন ওদের কিছু ঘটনা বর্ণনা করব। কাদের? ইসকনের। কাদের? ইসকনের। ইসকন এটি বাংলাদেশি কোনো সংস্থা নয়। মুফতি হারুন ইজাজ সাহেব বলেছেন ইসকনের লেজ হইল বাংলাদেশে, মাথা হইল ইন্ডিয়ায়। কোথায়? ইন্ডিয়ায়। এই ইসকন যখন মায়ানমারের অং সান সূচি অন্যায়ভাবে আমাদের মুসলমানগুলোকে, আরাকানের মুসলমানদেরকে হত্যা করলো, এরপরে যখন বাংলাদেশে পাঠিয়ে দিল, তখন আন্তর্জাতিকভাবে সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে 2020 সালের 18 নভেম্বর ভোট হলো। এই ভোট যখন হলো তখন কারা তাদের পক্ষে, কারা তাদের বিপক্ষে, এর মধ্যে ওদের পক্ষে ভোট দেয় 132টি দেশ, বিপক্ষে ভোট দেয় 9টা দেশ। আর যারা ভোট দেওয়া থেকে বিরত ছিল এরা হচ্ছে 31টা দেশ। সেই 31টা দেশের মধ্যে একটা হচ্ছে ভারত। কারা? ভারত। তারা এই যে মারে এটার পক্ষে। ওদের টার্গেটই হলো পৃথিবীতে মুসলমানরা নিশ্চিহ্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রিয়া সাহা নামে একজন হিন্দু মহিলা, আপনারা দেখেছেন গত 16 জুলাই 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে একজন মহিলা কেঁদে কেঁদে বলেছিল, আমরা সংখ্যালঘু, আমাদেরকে বাংলাদেশে নির্যাতন করা হয়, আমরা 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখন আমরা নির্যাতনের শিকার, আমাদের ঘর বাড়ি সব মুসলমান জঙ্গিরা জ্বালাই ফুড়াই তছনছ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এটা সারা পৃথিবীর মিডিয়াগুলো দেখছে না প্রিয়া সাহার এই মিথ্যাচার। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 5 আগস্টের পর আপনাদের লক্ষ্মীপুরে কোনো হিন্দুর গায়ে কোনো মুসলমান হাত দিয়েছে? কোনো হিন্দুর মন্দির কোনো মুসলমান পুড়াই দিছে? উল্টো সারা পৃথিবী দেখেছে মাদ্রাসার ছাত্ররা, শিবিরের পোলাপাইন, যুবদলের পোলাপাইন, তারপরে সর্বনায়ের মুরিদেরা, তাবলিগের ভাইয়েরা, সাধারণ মুসলমানরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটা সারা পৃথিবী জানে। কিন্তু তারা প্রচার করতেছে মুসলমানরা নাকি তাদের মন্দির ভাঙে। নাউজুবিল্লাহ বলবেন না?
এই সমস্ত অপপ্রচার যখন তারা চালিয়ে ব্যর্থ হলো, তখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফালানোর জন্যই তারা বাংলাদেশে ইসকন নামে একটি সংগঠন চালু করে দিয়েছে, যাদের মূল টার্গেট হলো মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানো। আপনাদেরকে বুঝতে হবে, সনাতনী এবং ইসকন এক জিনিস না। সনাতন এবং ইসকন এক জিনিস না। সনাতন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা, এই যে আমাদের এলাকায় হিন্দু আছে না নেই, এদের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। দেখবেন ওদের দাওয়াতে আমরা যাই, আবার আমাদের দাওয়াতে ওরা আসে। আমরা গেলে ওরা আলাদা মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে, আবার ওরা আসলে আমরা যেটা পছন্দ করি সেটা রান্না করি। কথা বলুন ঠিক কিনা? ওদের দোকান থেকে আমরা জিনিস কিনি, আমাদের দোকান থেকে তারা জিনিস কিনে। ওদের সাথে আমাদের সাথে একটা বন্ধু ভাবাপন্ন সম্পর্ক। এরা হচ্ছে হিন্দু সনাতনী, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু ইসকন এরা হচ্ছে একটা উগ্রবাদী সংগঠন, এদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নেই। অনেক হিন্দু ইসকনকে দেখতে পারে না। কেন? কারণ হচ্ছে হিন্দুদের জমি দখল করে, মন্দির দখল করে ইসকনের মন্দির করা হয়। এজন্য অনেক হিন্দুও ইসকন দেখতে পারে না। ফরিদপুরের মধুখালীতে হিন্দু কর্তৃক বর্বরচিতভাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন, এক আওয়ামী লীগ মেম্বার বা চেয়ারম্যানের সহায়তায় হিন্দুদের মন্দিরে মুসলমান দুই ভাই আগুন দিয়েছে। এই মিথ্যা প্রভাগণ্ডায় 21 বছর বয়সী এবং 15 বছর বয়সী আশরাফুল এবং আরশাদুল নামে দুই ভাইকে প্রকাশ্যে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে। আপনারা দেখেছেন না? এটা অল্প কয়েকদিন আগে, বেশি দিন আগে না, ফরিদপুরে। এরপরে এই ঘটনার পর দেশের বিভিন্ন জেলার উগ্র হিন্দুরা উত্তেজনাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মোহস্ত ফেসবুকে পোস্ট করেছে। সে বলেছে, ফরিদপুরে 4টা মোল্লাকে খতম করছি। কয়টা মোল্লা? 4টা মোল্লাকে, আরো অনেক মোল্লাকে খতম করব। সনাতনীরা রেডি হও। ওরা যদি রেডি হয় আমরা বলে বসে থাকবো? হ্যাঁ, ওরা যদি গৌর গোবিন্দের মতো গর্জন তোলে, আমরা শাহজালালের মতো গর্জন তুলে সমস্ত হিন্দুদেরকে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওরা যদি লক্ষণ সেন হয়, আমরা হবো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওরা, একটা কথা আছে গ্রাম্য ভাষায়, সুখে থাকতে ভূতে গিলায়, আছে না নাই? আমরা মুসলমানরা ওদের দোকানে চুল না কাটলে, দাড়ি যদি সাইজ না করি, অনেক হিন্দু দেখবেন ভাতে মরবে। কথা বলেন ঠিক কিনা? ওদের দোকান থেকে আমরা সদাই না কিনলে ওরা না খেয়ে মারা যাবে। ওরা আমাদের সাথে আসে, সিংহের লেজ দিয়ে ওরা কান পোছাইতে চেষ্টা করে। এজন্য আমাদের দেশে হিন্দু আছে না নাই? আমরা সাধারণ হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, আমার এই এলাকায় যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনাদেরকে আমরা উদার্তভাবে এই মসজিদে জুমার খুতবা থেকে এই মসজিদের ইমাম হিসেবে বলতেছি, সাধারণ হিন্দু ভাইয়েরা আপনারা ইসকনের ফাঁদে ফা দিবেন না। কারণ ইসকনের ফাঁদে ফা দিলে হিন্দুদের কপালে বিপদ আছে না নেই? ইসকন আপনাকে ফাঁসি দিয়ে সে চলে যাবে। কারণ তাদের 2 দেশে নাগরিকত্ব আছে না নাই? হিন্দুদের একটা নাগরিকত্ব বাংলাদেশে, আরেকটা ভারত। ওরা দেখবেন বাংলাদেশের চেয়ে ভারতে ওদের জন্য টান কম না বেশি? বেশি। এজন্য খাও দাও বাংলাদেশে, চাকরি করো বাংলাদেশে, সব করে কোথায়? ইন্ডিয়ায়, ভারতে। এই হিন্দুরা দিনের পর দিন ওরা মুসলমানদের সাথে একসাথে বসবাস করেছে। এখন সেই বসবাসের জায়গায় দাঙ্গা লাগাচ্ছে কারা? ইসকন। কারা? ইসকন। বাংলাদেশে 2022 সালের
জনশুমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দুর সংখ্যা হচ্ছে 7.95%। অথচ বাংলাদেশের যেই দায়িত্ব আছে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে হিন্দুদের চাকরি যারা করে এদের সংখ্যা হচ্ছে শতকরা 35%। কত পার্সেন্ট? মুসলমান ছেলে মেয়েরা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মেধাবী হয়ে চাকরি পায় না, কিন্তু হিন্দুরা বড় বড় পোস্টে বসে আছে না নাই? আপনি গত 16 বছর দেখতেন থানায় গেলে দারোগা, এসপি, এরপরে আপনার উপরের লেভেলে যত আছে সব কি হিন্দু। যেখানে যায় সেখানে কি এরকম অসংখ্য স্কুল আছে যেখানে সবাই কি হিন্দু। মুসলমানদের ধর্মীয় কিতাব ইসলাম শিক্ষাও অনেক সময় এই হিন্দুরা পড়াইতে হয়। অথচ বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? শতকরা 92%। সেই দেশে মুসলমানরা যে কোনো অনুষ্ঠান করতে গেলে, তাফসির মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, অনুমতি দিলে করতে পারতো, না দিলে নাই, বন্ধ করে দিত। কিন্তু আপনার জীবনে কোনো সময় শুনেছেন হিন্দুদের কোনো পূজা নিষিদ্ধ করেছে সরকার? শুনেছেন? উল্টো যেই পুলিশ দিয়ে হিন্দুদের দুর্গা পূজা থেকে শুরু করে যত পূজা আছে, উৎসব আছে, এগুলো পুলিশই পাহারায় উদযাপন করতে দিত। ওই পুলিশ দিয়েই বাংলাদেশের তাফসির মাহফিলগুলো কি করত? আমি দেখেছি ভিডিওর মধ্যে ফেসবুকে মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন? চিনেন ওনাকে? লোকটা কি ভালো না খারাপ? ওনার মাহফিল বন্ধ করার জন্য পুলিশ যাচ্ছে, পুলিশের গাড়িতে মিজানুর রহমান আজহারি ওয়াজ চলতেছে। একজন প্রশ্ন করছে, আপনি ওনার ওয়াজ বন্ধ করতে যাইতেছেন কিন্তু ওনার ওয়াজ কারো শুনতেছেন? ওনার ওয়াজ তো আমি শুনি, ওনারা আমার কাছে ভালো লাগে আর উনি তো ভালো কথাই বলে, কিন্তু আমি যে বন্ধ করতে চাইতেছি এটা আমার মন থেকে না, এটা আমার থানা থেকে কি করছে, আদেশ দিছে, এজন্য যাচ্ছি। তাহলে ওনার জন্য পুলিশ ভাইদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? কিন্তু কর্তব্যের খাতিলে তিনারা এটা করতে বাধ্য ছিল। ওই যে আমাদের আল্লামা, কোরআনের বুলবুলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলুন আমিন। তিনি কি সুন্দরভাবে বলেছেন, আজকে যে পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, বিএনপি, জামাতের লোক যেখানে পাও সেখানে সমানে ঠ্যাঙ্গাও, সময় আসবে এমন ফালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দৃশ্য আমরা এখন দেখতেছি না? শামসুদ্দিন মানিক সে ফালাইতে গিয়ে মুখে দাঁড়িয়ে রেখেছে, বর্গের মধ্যে শুয়ে রয়েছে, মানুষ যেন সোর বাটফার। যতগুলো ধরা খাইছে সবগুলোর মুখে দাঁড়িয়ে আসে না নাই? এরপর বলছিল, আজকে যারা ঠ্যাঙ্গাও সময় আসবে এমন তোমাদেরকে যেখানে পাবে সেখানেই ঠ্যাঙ্গাবে। এখন ঠ্যাঙ্গানি খাচ্ছে কিনা? এর জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে একই জায়গায় মন্দির, একই জায়গায় মসজিদ, কোনো মারামারি ভেদাভেদ নাই। ওরা ওদের ধর্ম করতেছে, আমরা আমাদের ধর্ম করতেছি। কিন্তু ইসকনের ফাঁদে যারা ফা দেবে ওদের বিপদ আছে না নাই? ইসকন এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে 13 জুলাই নিউ ইয়র্ক সিটিতে। অভয়ং চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন নামের একটি সংগঠন চালু করেন। এই ইসকন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ। যে সকল দেশে ইসকন নিষিদ্ধ এর মধ্যে চীন, রাশিয়া, সিঙ্গাপুর, আরব আমিরাত সহ আফগানিস্তান, তারপরে আপনার কাজাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে এই ইসকন কি নিষিদ্ধ। ওরা সেখানে কোনো কাজ করতে পারে না এবং এদের কার্যক্রম চলে কিনা এটার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন এবং সতর্ক। বাংলাদেশেও ইসকন কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। বলেন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। কারণ যে ইসকন আমাদের রাষ্ট্রপক্ষীয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্যে জয় শ্রীরাম বলে জবাই করে হত্যা করেছে, সেই ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? ইসকন নিষিদ্ধ করতে হবে। আপনি
ইসকন কেন নিষিদ্ধ করবেন না শুনুন। ইসকন এটি হচ্ছে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন। এই ইসকনের দিকে আপনি তাকালে দেখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল এস.কে. সিনহা, ঠিক কিনা? এস.কে. সিনহাকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন কি ইসকন কোনো কথা বলেছে? বলে নাই। ভারত একটা বিবৃতিও দেয় নাই। বাংলাদেশে গয়েশ্বর রায়, তিনিও এক দলের নেতা, তাকে যখন লাঞ্ছিত করা হয়েছে ইসকন কোনো কথা বলেছে? ভারত কোনো বিবৃতি দিয়েছে? বিশ্বজিৎকে যখন জয় বাংলা বলে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছিল তখন কি ভারত কোনো বিবৃতি দিয়েছে? ইসকন কোনো কথা বলেছে? কিন্তু চিন্ময় দাস একে যখন ধরলো তখন কেন ভারত কথা বলতেছে? বুঝতে হবে আপনাকে। কারণ হচ্ছে ভারত বুঝতে পারছে বাংলাদেশে রয়ের মাথা যে ছিল, রয়ের মূল যে ছিল, তাকে যখন ধরেছে তখন ইন্ডিয়ার টনক নড়েছে। কারণ বাংলাদেশে তাদের প্রতিনিধি যে ছিল মূল, তাকে যখন ধরেছে তখন তারা বুঝতে পারছে ইসকন আর বেশি দূর আগাতে পারবে। তখনই তারা বিবৃতি দিচ্ছে। ইসকন বলতেছে এ আমাদের দলেই নাই, তাকে আমরা বহিষ্কার করেছি। গতকালকে সাংবাদিক সম্মেলন করে তারা বলতেছে ইসকন থেকে আমরা চিন্ময় দাস প্রভুপাদকে আমরা বহিষ্কার করেছি, তার সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই। তার যত বক্তব্য এই সবগুলো বক্তব্য হচ্ছে তার ব্যক্তিগত। কিন্তু এতদিন যে সে এত অপকর্ম করেছে তখন আপনি এই কথা বলেন নাই। আজকে যখন ধরা খাইছে তখন বলতেছেন তার সাথে ইসকনের কোনো সম্পর্ক। বাংলাদেশের মানুষ এত বোকা না, এত বোকা বাংলাদেশের মানুষ না। ওরা চাচ্ছে এখন ইসকনের কোনো সদস্য সে না এটা বলে বিষয়টাকে স্বাভাবিক করতে, কিন্তু আসলে কি স্বাভাবিক হবে? আমাদের এক দফা এক দাবি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের এক দফা এক দাবি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন প্রভুর অশ্লীলতার ভিডিও ভাইরাল হয়, ঠিক কিনা? সে ছিল বলৎকারকারী। সে মন্দিরে মন্দিরে সুন্দর সুন্দর যে ছেলেগুলো থাকতো এদেরকে বলৎকার করতো, নাউজুবিল্লাহ বলে। এবং সে হলো ধর্ষক। সে গাড়িতে প্রকাশ্যে ধর্ষণ করে। সেই ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এরকম দুশ্চরিত্র একটা লোক ইসকনের প্রধান যদি হয়, এরা কি আসলে ভালো না খারাপ? প্রিয় মুসল্লিয়ানি কেরাম, সম্প্রতি ইসকনের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা, এর মধ্যে একটি হচ্ছে তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, যেটা আপনারা দেখেছেন। ওদের কত বড় সাহস! বাংলাদেশি পতাকার নিচে রেখে গেরুয়া পতাকা তারা বাংলাদেশি পতাকার উপরে টানিয়েছে, দেখছেন না আপনারা? এজন্যই তো বিএনপির এক সদস্য তাদের 19 জনের নামে মামলা করেছে। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য, এটাতে মানুষের হৃদয়ে দাগ কেটেছে। ওই লোকটাকে বিএনপি থেকে নাকি বহিষ্কার করা হয়েছে, যে মামলা করছে। মামলা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না? যে আমাদের দেশ এবং রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে তো মামলা দিতেই হবে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কেন গ্রেপ্তার করা হয়েছে? সে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইন্ডিয়া যাচ্ছে। এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে যখন খবর গেছে তখন তারা সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে হিন্দুরা যা করতে সেটা আপনারা তো দেখেছেন। যখন সেনাবাহিনী গিয়েছে চট্টগ্রামের হাজারীগলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টায়, তখন এরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশের উপর তারা অতর্কিত, আপনারা ভিডিও দেখেছেন, একটা সিপার মধ্যে এই সেনাবাহিনীর লোকদের উপর হামলা করেছে, ভাঙচুর করেছে। এগুলো সব তারা করেছে। তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এজন্য ইসকন নিষিদ্ধ করা দরকার আছে না নেই?
এই ভণ্ড চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারের বিরুদ্ধে সাধারণ হিন্দুদের অভিযোগ। সাধারণ হিন্দুদের কথা হচ্ছে, সে আমাদের বিভিন্ন মন্দির দখল করে, জায়গা জমি দখল করে ইস্কন মন্দির বানাচ্ছে, যেটার সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নেই। অনেক হিন্দুরা কিন্তু ইস্কনকে পছন্দ করে না, ইস্কনকে দেখতে পারে না, কারণ তারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী। মুসলমান এবং হিন্দুর মধ্যে তারা দাঙ্গা লাগাতে চায়। ওরা চায় বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক, মারামারি লাগুক। হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙবে, মুসলমানরা হিন্দুদের মন্দির ভাঙবে, এটা তারা বিশ্বকে দেখাবে। এই সুযোগে ভারত বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশকে দখল করে নেবে। মুসলমানরা কি হিন্দুদের ইস্কনের এই ফাতানো ফাঁদে ফা দেবে? আমি মাঝে মাঝে হাসি, বলে হুজুর কেন আসে? বাংলাদেশে যে হিন্দুগুলো আছে, বাংলাদেশের সমস্ত মুসলমানরা বের হয়ে যদি এদের পথে হাঁটি চলে যায়, এরা টিকবে? আবু নসর আশরাফি বলেছেন, বাংলাদেশে যত মুসলমান আছে এরা সবাই যদি এক হয়ে ওদের দিকে পেশাব করে দেয়, বাংলাদেশের হিন্দুরা পেশাবের সাথে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমানরা এত বোকা না যে ওদের ফাঁদার ফাঁদে বাংলাদেশের মুসলমানরা ফা দেবে। বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। ওরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার পর মসজিদে আক্রমণ করেছে। বাঙালি মুসলমানরা চাইলে তো ইচ্ছা করলে ওদের সব মন্দির ভেঙে দিতে পারতো না? না, মুসলমান এটা করবে না, কারণ এটা তাদের একটা ফাতানো ফাঁদ। এই ফাঁদে কখনো মুসলমানরা ফা দেবে না। প্রিয় মুসলমান কারাম, এজন্য ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এখন আমরা মুসলমান হিসাবে আমাদের কিছু করণীয় আছে না নাই? এবার হচ্ছে ইস্কন যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের করণীয় কি জানা দরকার আছে না নাই? ওরা মূলত আমাদের সবাইকে আলাদা করতে চাইতেছে। 5 আগস্টে আমরা যেরকম সীসা ডালা ফাঁসির মতো এক হয়ে দিনমজুর, কুলি, মুসি, শিক্ষক, নাট্যকার, নাটক গায়িকা, ওলামায়ে কেরাম থেকে শুরু করে শিক্ষক, ছাত্র সবাই যখন এক হয়ে বিপ্লব করেছি, তখন বাংলাদেশ থেকে স্বৈরাচার পালাতে বাধ্য। এরা চাইতেছে আমাদের ভিতরে ঐক্যটা নষ্ট করার জন্য। কি করার জন্য? ঐক্যটা নষ্ট করার জন্য। যদি আমরা ঐক্য নষ্ট করি তাহলে ওরা আবারও সফল। কিন্তু আমরা কি ঐক্য নষ্ট করব? না। ইসলাম এবং মুসলমানদের স্বার্থে আমরা সবাই কি এক? আমরা কি এক? ওরা আমাদেরকে যতই আলাদা করতে চায় আমরা আলাদা হব। এজন্য সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ ওরা বলে দিয়েছে, মারতে চাও মারতে পারবে না। কেন? কারণ যারা শহীদ তারা মরে। আমরা তো 5 আগস্টেই মরে গেছি। এখন আমাদের যে জীবন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অফার, বা এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে বোনাস। আল্লাহ আমাদেরকে বোনাস দিয়েছে। যেদিন মরে যাব সেদিনই আমাদের জীবনের সমস্ত আশঙ্কা শেষ। কিন্তু এখন যে আমরা আছি, প্রতিটা দিন মৃত্যুর সাথে আমরা মোলাকাত করেই বেঁচে আছি। কথা বলে ঠিক কিনা? কারণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে যখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ঢাকার দিকে আসতেছে, রাস্তায় ওদেরকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য তারা চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন, ঢাকায়ও সেম অবস্থা করেছে। এজন্য আপনারা কি আলাদা হবেন নাকি এক হবেন? এক থাকবেন। বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল এখন আলাদা হওয়ার সময়। এখন কি আলাদা হওয়ার সময়? এক থাকবেন। যদি এক না হন, এমন মারা মারবে, 16 বছর কি মার খেয়েছেন, এমন মারা মারবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য কি আলাদা হওয়া যাবে? কথা বলতেছেন, আলাদা হওয়া যাবে? এক থাকতে হবে। যদি এক থাকেন, আমাদের দেশে ইনসাফ ভিত্তিক একটি শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবং দেশের জন্য কাজ করে যান। প্রিয় ভাইরা, এখন আমাদের করণীয় কি? আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় ইসলামের রীতিকে কঠোরভাবে অনুসরণ করা। নবীজি বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, যার উঠা বসা চাল চলন কথাবার্তা অন্য জাতির সাথে মিলে সে তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। এখন বাংলাদেশে আমরা যারা মুসলিম আছি, আমাদের একটা ধর্মীয় পোশাক আছে না নেই? সেটা পরার অভ্যাস করবেন। আমাদের ধর্মীয় রীতিনীতিতে দাড়ি রাখা ওয়াজিব না নফল? কথা আওয়াজ কমে গেছে কা? ওয়াজিব না নফল? অনেকে সুন্নত বলে কিন্তু একবারে এটারে ছোট করে দেখেন। নবীজি দাড়ি রেখেছেন এজন্য সুন্নত। নবীজি দাড়ি রেখেছেন এজন্য কি সুন্নত। নবীজি দাড়ি রাখতেও বলছে, আদেশ করছে, এজন্য দাড়ি রাখা ওয়াজিব। ঠিক না? দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন তখন আপনার সাথে কোনো সুন্নত যাবে না। আপনি যত সুন্নত দুনিয়াতে আমল করতেন, একটা সুন্নতও যাবে, দুনিয়ার সমস্ত সুন্নত আপনার কাছ থেকে খুলে রেখে দেবে, সাদা একটা কাপড় পরায় আপনাকে বিদায় দেবে। কিন্তু এমন একটা সুন্নত আছে, এটা কবরে গেলেও সাথে থাকবে। সেটা কি? এটা কি কখনো কেউ ইচ্ছা করলেও আপনার কাছ থেকে রেখে দিতে পারবে? এজন্য যাদের দাড়ি নেই, দাড়ি রেখে দেন। রাখবেন তো ইনশাল্লাহ? যাদের দাড়ি আছে ছোট ছেড়ে দেন, লম্বা করেন। কারণ দাড়ি রাখলে খারাপ লাগে না সুন্দর লাগে? পৃথিবীর সবচেয়ে স্মার্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনাকে যারা অনুসরণ করে ওরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুদর্শন পুরুষ। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে এক নাম্বার হচ্ছে অমুসলিমদের সমস্ত চাল চলন মুসলমানরা বর্জন করবে। 2 নাম্বার, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া অমুসলিম দেশে সফর করা যাবে না। যদি সফর করতে হয় সমস্ত সতর্কতা অবলম্বন করেই অমুসলিম দেশে সফর করতে হবে। 3 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা যাবে। যদি কোনো মুসলমান হয়ে সনাতনী ইসকন লীগ হয়ে আসে তাহলে সে মুসলমান না কাফের? বাংলাদেশ আওয়ামী লীগের একটা ফেসবুক পেজ আছে, আপনারা দেখবেন। সেখানে ইসকনের উপরে কিভাবে পুলিশেরা ফিটায় এটার ভিডিও তারা দিছে, দিয়ে বলতেছে দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কিভাবে জঙ্গিরা আক্রমণ করে। কিন্তু আমাদের মুসলমানদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে জয় বাংলা জয় শ্রীরাম বলে জবাই দিয়েছে আওয়ামী লীগ, সেই পোস্ট তাদের ফেসবুক পেজে করে। এরপর আপনি কেমনে এটা সাপোর্ট করেন? আপনি কি দলের জন্য ইসলামকে বাদ দিবেন? যদি দেন আমার আর কিছু করার নাই, কারণ আপনি জান্নাতে গেলেও আমার কোনো লাভ নাই, জাহান্নামে গেলেও আমার কোনো লাভ। শুধু এই কথাগুলো কেন বলতেছি, দেখবেন এখনো আজকে অনেক মসজিদে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বললেই সওয়াব, আলহামদুলিল্লাহ বললেই সওয়াব, আল্লাহু আকবার বললেই সওয়াব। আজকে কি এই ওয়াজ করার সময়? কথা বলেন, আজকে কি ওয়াজ করার সময়? আরে খতিব তো বলে তাকে যে সমসাময়িক বিষয়ে ওই এলাকার মুসল্লিদেরকে সতর্ক করে, তার নাম কি? খতিব। তার নাম কি? খতিব। আপনি শীতকালের ওয়াজ গরমকালে করে লইব? গরমকালের ওয়াজ শীতকালে করে লইব? যখন যে ট্রাফিক চলে নবীজি তখন সেই বিষয় নিয়ে কথা বলতেন, সমাজের বাস্তব অবস্থা নিয়ে কথা বলতেন। এখন আমাদের কি ইসকনের বিষয়ে সতর্ক দরকার আছে না নাই? আমরা যারা গ্রামে থাকি, মোবাইল চালাই না, এরা তো ইসকন কি চিনিও না, চিনি না। এজন্য আপনাদের কাছে আমার কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমি আপনাদের কাছে পৌঁছাই দেব। কারণ কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধরতে পারেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই হুজুরকে প্রত্যেক মাসে 10,000 টাকা বেতন দিয়ে রেখেছিলাম, ইনি আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে নাই, ধরেন তাকে। আপনি অভিযোগ দিবেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ইমাম তোমাদের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিন্তু আমি যে আপনাদেরকে সতর্ক করতেছি এটা রেকর্ড করতেছেন কে? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা এমন কোনো কথা বলো না যেটা আল্লাহ তাআলা রেকর্ড করে না। সেদিন যদি আপনারা আমাকে ফাঁসাই দিতে চান সম্ভব হবে?
আমি বলবো যে আল্লাহ দেখেন আমি এনাদেরকে বলছি কি বলি নাই। দেখেন দেখেন ভিডিও দেখেন, 2024 সালের 29শে নভেম্বরের ভিডিও আপনি দেখেন, জুমার খুতবা আমি বলেছি কি বলি নাই। বলার দায়িত্ব কার? আমার। মানার দায়িত্ব কাদের? আপনাদের। এজন্য আপনাদেরকে সতর্ক করতেছি, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে সাহায্য করা যাবে, এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো, মন্দ কাজ খারাপ কাজে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করিও। 4 নাম্বার, বিনা প্রয়োজনে অমুসলিমদের কাছ থেকে সাহায্য নেওয়া থেকে বিরত থাকা। কারণ তারা আমাদেরকে যে সাহায্য করে, এই সাহায্যের পিছনে তাদের খারাপ উদ্দেশ্য থাকতে পারে। এজন্য প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে অমুসলিমদের কাছ থেকে সাহায্য গ্রহণ করা যাবে না। 5 নাম্বার, সামাজিক ও রাষ্ট্রীয় পদে মুসলিমদের চেয়ে অমুসলিমদেরকে বেশি প্রাধান্য দেওয়া যাবে। মুসলমানদের দেশে যত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে সেখানে কারা থাকবে? মুসলমানরা থাকবে, এটাই হচ্ছে নিয়ম। সেখানে যদি অমুসলিম রাখতে হয়, যেহেতু ওরাও আমাদের দেশে আছে, পরিমাণে কম হবে, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কারা থাকবে? মুসলমানরা। 6 নাম্বার, বিধর্মীদের উৎসব পূজায় শরিক না হওয়া এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করা, আর তাদের যে বিভিন্ন পূজা আছে, বিভিন্ন কিছু আছে, এটাদের শুভেচ্ছা না জানানো। আমাদের তো এখন পদ একটা পাইলে আমরা হিন্দুদের দুর্গা পূজায়, শারদীয় দুর্গা পূজায় স্বাগতম জানাই, লিফলেট আছে না নাই? এটা ইমানের বিপরীত। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা দায়িত্বশীল, তারা যাবে, কারণ তারা এই দেশের নাগরিক। অমুসলিমরাও এই দেশের কি নাগরিক। এদেরকে আর্থিক অনুদান দিতে হলে রাষ্ট্রীয়ভাবে দেবে, এবং ওদের এখানে যেতে হলে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, তারা যেতে পারবে। অনুমোদন আছে, অনুমোদন আছে। কিন্তু হিন্দুদের পূজাতে আপনি ইচ্ছা করলে 20 টাকা দান করতে পারবেন, কারণ সেখানে সেরেক হয় কার সাথে? কিন্তু একজন হিন্দু মেয়ের বিয়ে, সেখানে আপনি টাকা দিলে সমস্যা হবে? না না, এটা সমস্যা হবে না। কারণ গত কয়েক জুমা আগে আমাদের মসজিদ থেকে তো আমরা একটা হিন্দু মহিলার বিয়ের জন্য টাকা কালেকশন করছি না? বুঝতে হবে আপনাকে, সামাজিক কাজে তাদেরকে সহযোগিতা করা যাবে। তাকে একটা ঘর বানাই দেন, তা সে চলতে অক্ষম, তাকে একটা হুইল চেয়ার কিনে দেন। সে অসুস্থ, চিকিৎসা করেন। কিন্তু সে যদি বলে আমি একটা মূর্তি কিনবো, আমাকে 1000 টাকা দেন, দেওয়া যাবে না। এটা না বুঝে অনেকে আল্লামা সাঈদীর ভিডিও ছেড়ে উল্টাপাল্টা কমেন্টস করে। আল্লামা সাঈদী এমপি ছিল না? কথা বলেন, এমপি ছিল না? তো ওনার ফিরোজপুরে যে সমস্ত হিন্দুরা আছে, ওনাদের হিন্দুদের যে মূর্তিগুলো আছে বা ওদের ধর্মীয় উপাসনালয়, তিনি রাষ্ট্রীয় দায়িত্বের কারণে যেতে হবে না। কিন্তু এই ভাইয়েরা না বুঝে আল্লামা সাঈদী যখন ওদেরকে টাকা দিতে নিষেধ করে, এই কথাগুলো আগে বলেছেন, পরে দেখেন কয় এক লোক 2 কথা বলে, মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? কয় এ বলতেছে হিন্দুদেরকে টাকা দেওয়া যাবে না, অথচ সে নিজে যাচ্ছে। কিন্তু এখন তিনি কেন যাচ্ছে? উনি দায়িত্বে আছে, আমার রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নাই। এখন আমি যদি হিন্দুদের মন্দিরে গিয়ে যাই বসে থাকি, এটা কি ভালো না খারাপ? খারাপ। কিন্তু আমার দায়িত্ব আছে, আমি যাইলে কি খারাপ না ভালো? এখন আমাদের যে ডক্টর আফম খালিদ, তিনি যাচ্ছে না, কারণ তিনি এখন ধর্মমন্ত্রী। তার কাছে সমস্ত ধর্ম থাকতে হবে নিরাপদ, ঠিক কিনা? প্রিয় মুসল্লানে কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আন আতা ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عمر رضي الله تعالى عنه لا تعلموا رطانة الأعاجم ولا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخط تنزل عليهم। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হিন্দুদের যেখানে পূজা হয় সেখানে মুসলমান তোমরা যাওয়া থেকে বিরত থাকো। কেন? কারণ সেখানে সব সময় আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমানরা আছে হিন্দুদের প্রসাদ খায়, আছে না নেই? সামান্য ঘৃণা থাকলেও এটা খাওয়ার কথা না। ওদের সন্দেশ খায়, তারপর বিভিন্ন জিনিস খায়, এরা এগুলো মূর্তির সামনে দেয়।
তাদের নারিকেল, সন্দেশ, দুধ, কলা সব কার সামনে দেয়? মূর্তির সামনে। জমা হওয়ার পর এগুলো সব একসাথে করে এবার বিভিন্ন জায়গায় তারা দেয়, সাথে মুসলমানদেরকেও দেয়। নাউজুবিল্লাহ বলে। এই হিন্দুদের এগুলো খাওয়া যাবে না, খাওয়া যাবে না। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে বিধর্মীদের মন্দির বা গির্জায় কিভাবে যাবেন সেটারও সিস্টেম আছে। বিধর্মীদের কোনো উৎসব বা বিজয়ে আনন্দিত হওয়া যাবে না। অমুসলিমদের বানানো তরল খাবার, জাতীয় বস্তু খাওয়া যাবে। আমি আপনাদেরকে আরও আগে সতর্ক করেছি, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনা থেকে কি থাকবেন, কারণ তারা গোবর এবং গরুর পেশাবকে হালাল মনে করে। তারা এগুলো খায় না। সকালবেলা তারা ঘুম থেকে উঠে অপেক্ষা করে কোন সময় তাদের গরু পেশাব করবে, তখন তারা এগুলা গ্লাসে করে করে খায়। নাউজুবিল্লাহ বলেন। এরা মিষ্টির ভিতরে পেশাব এবং গোবর দেয়। এজন্য হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা থেকে বিরত থাকবেন। আপনি মুসলমানদের কাছ থেকে কিনেন না, সমস্যা কি? একটা মুসলমান বেশি নিলেও তো আপনার মুসলমান ভাই নিতেছে, অসুবিধা কি? দেখবেন কোনো হিন্দু কোনো মুসলমানের দোকান থেকে কোনো সময় কোনো কিছু কিনে, আমার চোখে দেখা, আমার দোকানের পাশে, আমাদের মুদি দোকান আছে, দোকানের পাশে হিন্দু ছিল। তারা সবসময় দেখবেন মাগরিবের সময় আগরবাতি জ্বালায় এবং এটাকে দোকানের এক ভিতর রাখি পূজা করে। তো ওদের আগরবাতির প্রয়োজন হইলে ওরা মুসলমানদের দোকান থেকে কিনতো না। কিন্তু যদি দেখে কোনো মুসলমানের দোকান ছাড়া হিন্দু দোকান নাই, তখন তারা গিয়ে বলতো, আমার বলছে, কয় গুরুদেব এই আগরবাতি আছে কিনা? আমি কই না, তাহলে দিয়েন না, গুরুদেব এটা লাগবে। ওরা মুসলমানদের কোনো জিনিস কিনে, কিন্তু আমরা মুসলমানরা ওদের কাছে যাই কি দেয় না। এই জন্য ওদের দোকান থেকে কোনো জিনিস কিনাতেই কি থাকবেন, বিরত থাকবেন। কারণ আপনি ওদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতেছেন তার দোকান থেকে জিনিসগুলো কিনে কিনে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে বলবো, গাজওয়াতুল হিন্দের জন্য সবাই প্রস্তুতি নেন। কি গাজওয়াতুল হিন্দ? মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে। আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নাও। কিসের জন্য? নবীজি বলেছেন, আন তাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতানে মিন উম্মতি আহজাহুমা আল্লাহ মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। কয়টি দল মুক্তি দিয়ে দিয়েছেন? এক, যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করবে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? আর আখিরি জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, এটা জানেন তো সবাই। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? যারা চুপ করে আছেন তারা জানেন না। ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। জীবিত না মৃত? জীবিত। তিনি আবার দুনিয়াতে আসবেন। যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের সঙ্গী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে তখন তার সঙ্গী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবং বাংলাদেশ থেকে চিরতরে ইসকনকে যখন নিষিদ্ধ করা হয়, বলুন আমিন। বাংলাদেশ থেকে যেন ভারতীয় যত টিভি চ্যানেল আছে সবগুলো বন্ধ করা হয়, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।